স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ইউর পেআউট অ্যাকাউন্ট ইজ রেস্ট্রিক্টেড ফ্রম মনিটাইজেশন। তাহলে এই যে ফেসবুকের এই পেআউটটা একদম রেস্ট্রিক্টেড করে দিয়েছে। কেন দিয়েছে আমি আপনাদেরকে বলি। এটা হচ্ছে আনইউজুয়াল একটা অ্যাক্টিভিটির কারণে উনি এখানে কিন্তু ফেসবুক ডকুমেন্ট ভেরিফাই চেয়েছে। এখন ডকুমেন্ট তো ভেরিফাই চাইছে, এখানে পাশাপাশি উনি আরও বড় মিস্টেক করে ফেলছে। এই পেআউটটা তৈরি করার সময় বিজনেস কর্পোরেশন দিয়ে কিন্তু পেআউটটা তৈরি করেছে। এখন প্রপারলি ডকুমেন্ট না থাকার কারণে এই পেআউটটা ঠিক করতে পারছে না। ওকে, তো এখন বিজনেস কর্পোরেশনের পেআউটে আপনাদের যদি এরকম পেআউট অ্যাকাউন্ট যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় বা ডকুমেন্ট ভেরিফাই চাই, আপনি যদি এটা ঠিক করতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজের বায়োতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। এখন এটা কিভাবে আমরা ঠিক করেছি সেই প্রসেসটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তারপর আপনারা যদি মনে হয় আমরা কাজটা পারবো, তারপর পরবর্তীতে আমাদেরকে নক করবেন। ওকে, তো দেখেন আমি এখানে ভেরিফাই ইউর বিজনেস কেন বলছে, কারণ বিজনেস কর্পোরেশন দিয়েই কিন্তু এই পেআউটটা তৈরি করা হয়েছে। তো আমি আরেকটু শেয়ার করি এটাকে। দেখেন এখানে যে ব্যক্তির ছবিটা আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আমরা এখন সরাসরি এই ব্যক্তির পেআউটে চলে যাব। ওকে, আমরা পেআউটে চলে আসলাম। দেখুন ওনার পেআউটে কিন্তু এখানে 2.20 সেন্ট কিন্তু ছিল, $2.20 কিন্তু ছিল। এখন আমরা যদি এই পেআউটের একটু সেটিংয়ে যদি যাই, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন এখানে কি ছিল, বাংলাদেশ প্রাইভেট কর্পোরেশন। উনি কি ছিল, প্রাইভেট কর্পোরেশন। আর ওনার বিজনেস নেম তো ছিল না। তো এই যে প্রাইভেট কর্পোরেশন ছিল, কান্ট্রি ছিল বাংলাদেশ, কিন্তু বিজনেস টাইপ ইন্ডিভিজুয়ালের জায়গায় কিন্তু উনি বিজনেস কর্পোরেশন বা প্রাইভেট কর্পোরেশন দিয়েই কিন্তু এই পেআউটটা খুলে ফেলছে। তো যার কারণে উনি কিন্তু ডকুমেন্ট ভেরিফাই করতে পারে নাই। পরবর্তীতে আমরা ডকুমেন্ট ভেরিফাই করে এই যে এখানে যে আর্নিং সোর্সগুলো ছিল, এই পেআউটের আন্ডারে যে আর্নিং সোর্সগুলো ছিল সেগুলো আমরা একটা নতুন পেআউটের মধ্যে হস্তান্তর করেছি। দেখেন এখানে কোনো আর্নিং সোর্স কিন্তু নাই। আমরা যে নতুন পেআউটের মধ্যে আর্নিং সোর্স হস্তান্তর করেছি সেই পেআউটটা আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখেন এই যে এই আর্নিং সোর্স দুইটাই কিন্তু আমরা ট্রান্সফার করেছি, ট্রান্সফার করে নতুন পেআউটের মধ্যে নিয়ে আসলাম। তাও আবার মাত্র 9 মিনিটের মধ্যে কিন্তু এটা ট্রান্সফার করেছি। এখনো পর্যন্ত কিন্তু উপরে নোটিফিকেশনটা রয়ে গেছে। এই নোটিফিকেশনটা 24 থেকে 72 ঘন্টার মধ্যে এটা অটোমেটিকলি চলে যাবে। তবে এই পেআউটটা ওনার সঠিকভাবে তৈরি করা আছে। আমরা প্রমাণস্বরূপ যদি আপনাদেরকে আরও একটু দেখাই, আমরা এইখান থেকে সাপোর্ট ইনবক্সে চলে যাব। তো সাপোর্ট ইনবক্সে আসার পরে আমরা এখান থেকে 29 আগস্টে এই কেস ফাইলটা আমরা ওপেন করেছি। ওপেন করার পরে কিন্তু এটা পরবর্তীতে আমরা যেভাবে কাজ করতে চাইছি সেইভাবে হয়নি। আমরা বিভিন্ন রকমভাবে ফেসবুকের কাছে ট্রাই করেছি। ট্রাই করার পরে আজকে আমরা এই পেজের জন্য আমরা কি করছি, ট্রান্সফারের জন্য মানে বিজনেস ডকুমেন্ট ভেরিফাইটা কমপ্লিট হওয়ার পরে আমরা একটা কেস ফাইল করেছি। কেস ফাইলটা দেখেন 1936, অর্থাৎ 1936-এ আমরা কিন্তু অ্যাপ্লাই করেছি শুধুমাত্র দুইটা আর্নিং সোর্স, একটা হচ্ছে অ্যাড ব্রেক আর একটা হচ্ছে পারফরমেন্স বেস পেআউট। এই দুইটার জন্য আমরা আবেদন করেছি এবং আমাদের নিচে পিডিএফ ফাইলটা কিন্তু এখানে যুক্ত করা আছে। তার পরবর্তীতে ফেসবুকের কাছে আমরা যখন 1936-এ অ্যাপ্লাই করি, ফেসবুক আমাদেরকে 1945-এ আমাদেরকে রিপ্লাই করে। 1945 তার মানে ডিফেন্ট হচ্ছে মাত্র 9 মিনিট। 9 মিনিটের মধ্যে আমরা ওনার ডকুমেন্ট ভেরিফাই করেছি। 2-3 দিন হলো। পরবর্তী ট্রান্সফারের জন্য আবেদন করার 9 মিনিট পরে কিন্তু আমরা ফাইনাল রেজাল্ট কিন্তু পেয়ে গেছি। উই হ্যাভ সাকসেসফুল ট্রান্সফার দ্য পেআউট। ওকে, আমরা এইভাবে কিন্তু আমরা মূলত কাজগুলো অনেক সূক্ষ্মভাবে করে থাকি। আপনার পেআউটে যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে, আপনি যদি সমাধান করতে না পারেন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, আমাদের কাছ থেকে সার্ভিসটা নিতে পারেন। অবশ্যই কিন্তু সেটা পেইড সার্ভিস। আজকের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।